প্রত্যেক সিনেমার সময় নিজেকে নতুন করে ভাঙতে হয়। আবার মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য যারা মাসল তৈরি করে তারা ভুল ভাবে, ছেলেরা বেশি ইমপ্রেসড হয় তাদের। ম্যাক্সিমাম আমাদের ইন্ডাস্ট্রিটা তো মেল ডমিনেটেড এবং এখানে ছবিও সেরকমই হয়। আমার মনে হয় এই দেশে রোমিও জুলিয়েট প্রতিদিন বানানো হয়। প্রত্যেক জায়গার অডিয়েন্সের খিদে অন্যরকম হয়, অ্যাপেটাইট অন্যরকম হয়। নিজে নোটিস করেছি যে মেয়েদের ফলোয়ার্স একটু বেশি হয়। পান থেকে চুন খসলেই আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে গালাগাল করার লোকের অভাব নেই। শিলাদিত্য মৌলিক এমন একজন ডিরেক্টর, তার যদি ছবি আমি শুরু থেকে দেখি সেখানে কিন্তু উইমেন ক্যারেক্টার্সরা প্রচন্ড মেল ক্যারেক্টার্সের থেকে বেশি প্রায়োরিটি পেয়েছে। আমরা এখন এসে গেছি দেখতে যে বিক্রমের মাসালার কতটা আছে। পারিয়ার সময় দেখেছিলাম সিক্স প্যাক ছিল, সেই সব ব্যাপারগুলো কিরকম আছে এখন? সেগুলো তো চরিত্রের প্রয়োজনে। পারিয়াতে আমাকে যেভাবে দেখা গেছিল সেভাবে আমি যে সারা বছর থাকি একেবারেই না। মানে সেভাবে যদি সারা বছর থাকি তাহলে সূর্যের মতন সিনেমা হাতছাড়া করতে হবে, কারণ সূর্য তো জিমে গিয়ে ওরম ভাবে সিক্স প্যাক বানায় না বা বড় বড় মাসল বানায় না। যে কোনো অভিনেতার ক্ষেত্রেই যেরকম এক একটা চরিত্রের জন্য এক এক রকম ভাবে নিজেদেরকে প্রিপেয়ার করতে হয়, আমিও সেটাই চেষ্টা করছি। এবং সেটা যদি চেষ্টা করতে হয় প্রত্যেক সিনেমার সময় নিজেকে নতুন করে ভাঙতে হয়। আবার এই জন্য এই মুহূর্তে না তো সিক্স প্যাক আছে না তো মাসল আছে। এত কষ্ট করে তৈরি করা মাসল ফিজিকটা যে এনেছিলে, এটা বেশ মেয়েদেরকে ইমপ্রেস করে দেওয়ার মতো ব্যাপার। দুঃখ লাগে না যে এই চরিত্রের জন্য চলে গেল? সেটা প্রথমে তো আমার মনে হয় যে মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য যারা মাসল তৈরি করে তারা ভুল ভাবে, ছেলেরা বেশি ইমপ্রেসড হয় তাতে, মেয়েরা না। অ্যাট দ্য সেম টাইম আমি একজন অভিনেতা হওয়ার চেষ্টা করছি, আমি খুব চেষ্টা করছি যাতে আমি ভালো কাজ করতে পারি। এবার সেখানে যদি একজন ডিরেক্টরের রিকোয়ারমেন্ট হয় যে সে একভাবে আমাকে দেখতে চায় সেই চরিত্রের মধ্যে দিয়ে, তাহলে সেটা অ্যাচিভ করতে পারো তো আমার কমিটমেন্ট কাজটার প্রতি। যেহেতু পারিয়ার ক্ষেত্রে তথাগত রিকোয়ারমেন্ট ছিল যে ওরমভাবে একটা বাল্ক টাপ চেহারা চায়ও, সেই জন্য ওটা তৈরি করা হয়েছিল, নাহলে আমি ওটা তৈরি করতাম না। সূর্যর ক্ষেত্রে যেহেতু শিলাদা খুব ক্লিয়ার ছিল যে উইল কাম অ্যাক্রস ভেরি সুইট, একটা মিষ্টত্ব থাকবে। এবার ওই রকম একটা চেহারার মধ্যে মিষ্টত্ব ফুটিয়ে তোলা খুব ডিফিকাল্ট। আমার মনে হয় যে সেই জন্য খুব ছিপছিপে লিন বয় নেক্সট ডোর একটা লুক সব থেকে বেশি ওয়ার্ক করতো সূর্যর ক্ষেত্রে। আমি দর্শনের কাছে পরে আসছি, আপনার কাছেই তাহলে সূর্যের প্রসঙ্গে আসি। সূর্য তাহলে কেমন? যে সূর্যের মাসল নেই, মাসল থাকতে পারে না, চরিত্রটা কেমন, আপনি কিভাবে ভেবেছেন? সূর্য এমন একটা চরিত্র যার মাসেলের জন্য সময় নেই। তো ও ওভারঅল একটা ওর একটা অন্যের ভালো লাগায় শান্তি আছে, একটা আনন্দ আছে যে যাদের সাথে যুক্ত আছে। ও একজনকে ভালোবাসে না, ওরকম নয় যে একটা মেয়ে বা মাসল বা ও নিজের অ্যাপিয়ারেন্সের জন্য কিছু করছে। ওর পারপাসটা অন্যরকম জীবনে। সেই পারপাসটা হচ্ছে যে টু স্প্রেড দ্য সূর্যের রশ্মি, যেটা অ্যাকচুয়ালি সূর্য আমাদের করে থাকে। সেটার জন্য আমার মনে হয় বিক্রমের মাসলের একদমই দরকার ছিল না, এবং মেয়েদের ইমপ্রেস করারও দরকার ছিল না। মেয়েরা ওর পিছনে দৌড়বে সেটা ওর চাহিদাও নয়। তো সিনেমাটা দেখলে বুঝতে পারবে, এই কথাগুলো সূর্য নিজেই বলেছে সিনেমাতে, যে তার উত্তরটা পাবে যে কেন ও জানে কে ওকে, ওরও একটা হার্ট আছে, কিন্তু সেই হার্টটার একটা বিনিময় নেই যে আমাকে এইটা করলে এইটা পেতে হবে। ও নিজে ওর চরিত্রটা এটা চায়ও না যে কেউ আমাকে পাওয়ার জন্য এরকম সংঘর্ষ করুক। হ্যাঁ, ভালোবাসা তো ওরকম হয় না, ট্রানজ্যাকশনাল হয় না যে আমি এতটা দিচ্ছি তার বদলে এতটা পাচ্ছি। সেটার ঠিক একটা মানুষের পরিচয় হতে পারে, কিন্তু সূর্যর পরিচয় নয়। তো সেরকমই চরিত্রটা। কিন্তু সূর্যের ট্রেলার দেখে দর্শকরা খুব ইমপ্রেসড। তার মূলত সব থেকে বড় যেটা কারণ, ওই কালার গ্রেডিং, ওই সিনেমাটোগ্রাফি, এই ব্যাপারগুলো আপনি কিভাবে অ্যাচিভ করলেন বা কতটা সচেতন ছিলেন যে এগুলোকে এরকমই সবার থেকে আলাদা হতে হবে, স্পেশালি এত সুন্দর হতে হবে? হ্যাঁ, মানে ওটা আমি কিন্তু ওরকম ভাবিনি এক মুহূর্ত যে এই কালার গ্রেডিংটা করলে মানে অডিয়েন্স ইমপ্রেসড হবে। মনে হয়েছিল যে এটা একটা ওভারঅল খুব পিকচারেস্ক একটা সিনেমা হওয়া উচিত। ওর ওয়ার্ল্ডটা খুব ওরকম হওয়া উচিত যাতে যখনই পজ বাটন টিপে দাও সেটা একটা ফ্রেম হতে পারে। সেরকম সেই ব্রিফটাই দেয়া ছিল আমার ক্যামেরা টিমকে, অয়নশীল সেটা খুব ভালোভাবে এক্সিকিউট করেছে। আর ওভারঅল যেন সিনেমাটা দেখতে দেখতে মনে না হয় যে একটা কোত্থেকে একটা হিরো এসে উড়ে এসে জুড়ে বসেছে, সে সিনেমাওয়ালারা যা বলে সেই মেনে নিতে হয়, ওরকম নয়। যেন ওই বয় নেক্সট ডোর যাকে আমরা চিনি, কেউ কেউ হয় না কিছু না করেও অনেক কিছু করে দিয়ে চলে যায়, তার প্রেজেন্সটাই অনেকটা ইম্পর্টেন্ট হয়। আর সেটা সুন্দর স্বপ্নের একটা দুনিয়া হয়। দেখবে ভালো ভালো মোমেন্টগুলো না আমাদের নিজেদের জীবনেরও ডিআই ভালো করা থাকে মাথায়। যখন ওগুলো আমরা চিন্তা করি ওগুলো সুন্দর, খুব ভালো কালার কারেকশন করা আছে মাথায়। খারাপ টাইমগুলোতে খুব ডার্ক একটা ডিআই, ভুলভাল একটা ওরকম একটা থাকে। তো সেরকমই এটা যেন স্বপ্নগুলো বাস্তবের সাথে খুব একটা ডিফারেন্ট না থাকে, সেরকম একটা ধারণা ছিল আমাদের। আমি এবার দর্শনের কাছে যাই, আপনার কাছে সবার শেষে আসছি। দেখছেন তো এটা কেমন লাগছে? খারাপ লাগছে না তো? আমাদের ইন্ডাস্ট্রিতে যেটা দেখা যায় যে মেয়েরা একটু ডিপ্রাইভড হয়, মেয়েদের মূলত মেয়েদেরকেই মূল চরিত্র করে সিনেমা তৈরি হয় না,
এই ব্যাপারটা কি মনে হয় আপনার? এই ব্যাপারে আপনার মতামত কি, কেমন লাগে? মানে এই সিনেমাটাও দেখুন না, গল্পের মূল যে চরিত্র সূর্য, সে ছেলে, তার নামেই সিনেমার নাম। এটা ঠিক যে একটা ছেলের চরিত্রের নামে এই গল্পটা সূর্য, কিন্তু এই গল্পটা যার ওপরে যে বহন করে নিয়ে যাচ্ছে পুরো গল্পটা, সে কিন্তু একটা মেয়ে, সে মধুমিতা সরকার, যার নাম হচ্ছে উমা, মানে যার চোখ দিয়ে পুরো ছবিটা মানুষ দেখবে। আর আপনি যেটা বললেন যে এই ইন্ডাস্ট্রিতে মেয়েরা অ্যাক্ট্রেসরা একটু ডিপ্রাইভড হয়, টু সাম এক্সটেন্ট এটা ঠিক, কারণ ম্যাক্সিমাম আমাদের ইন্ডাস্ট্রিটা তো মেল ডমিনেটেড, এবং এখানে ছবিও সেরকমই হয়, এবং সেখানে সত্যি ওরকম মানে মেয়েদেরকে অতটা প্রায়োরিটি পায় না। কিন্তু শিলাদিত্য মৌলিক এমন একজন ডিরেক্টর, তার যদি ছবি আমি শুরু থেকে দেখি, সেখানে কিন্তু উইমেন ক্যারেক্টার্সরা প্রচণ্ড মেল ক্যারেক্টার্সের থেকে বেশি প্রায়োরিটি পেয়েছে, এবং সূর্যতেও সমান বা তার থেকে একটু বেশি প্রায়োরিটি পেয়েছে। আমি সরি, এই বিষয়টা জাস্ট একটা ছোট্ট জিনিস অ্যাড করতে চাইবো। শিলাদার প্রথম বাংলা সিনেমার নাম সোয়েটার, সেটাতে একজন ফিমেল প্রোটাগনিস্ট ছিল ঈশা। তার বাইরেও এরকম নানান সময় আমরা বাংলায় নানান সিনেমা দেখেছি যে সিনেমাগুলোর ফিমেল প্রোটাগনিস্ট আছে। তো আমার বিশ্বাস যে আমরা এটা কিন্তু অন অ্যান্ড অফ করতেই থাকি, করি যে না তা না, বহু সময়। আর এরকম আমাদের খুব স্ট্রং কিছু ফিমেল পারফর্মাররা রয়েছেন, সেটা স্বস্তিকাদি হতে পারে, সেটা শুভশ্রী হতে পারে, সেটা সোহিনী হতে পারে, মিমি হতে পারে, তাদের সবাইকেই নিয়ে ফিমেল সেন্ট্রিক সিনেমা হয়, নানান সময় হয়, এবং আগামী দিনেও হবে। বাঙালিরা ইন জেনারেল খুব লিবারেল এই বিষয়ে। আমাদের মধ্যে অন্যান্য অনেক প্রদেশের মতন ওরকম কোনো চিন্তাভাবনা নেই যে ছেলেদের বেশি ইম্পর্টেন্স দিতে হবে, যে বাড়িতে ছেলেরা জন্মালে আমরা সেলিব্রেট করবো না, মেয়ে জন্মালে দুঃখের বিষয়, এরকমটা তো না। আমাদের বাড়িতে আমরা ছেলেদেরকে যেভাবে বড় করি, মেয়েদেরকে একদম একই রকমভাবে বড় করি। আমরা সেরকম একটা কালচারে বড় হওয়া একটা সম্প্রদায়। দুর্গা ঠাকুরের পুজো সব থেকে বড় পুজো আমাদের এখানে। তো সেদিক দিয়ে দেখতে গেলে কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রে আমাদের ওয়েবটা পুরোপুরি ডমিনেটেড বাই ফিমেল ড্রিভেন প্রোটাগনিস্টস। আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রি ইজ অলসো ডমিনেটেড বাই দ্যাট। সুতরাং বাংলা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেটা তুমি বললে, সেটা কিন্তু আমার অন্তত সম্পূর্ণভাবে ঠিক বলে মনে হয় না। হ্যাঁ, এটা তো ঠিকই, কিন্তু বাংলার ইন্ডাস্ট্রির জন্য এটা ব্যতিক্রমী কিছুটা হলেও আরেকটা জিনিস হয় যেটা খুব কমন মেয়েদের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে পরের প্রশ্নটাই হওয়া উচিত যে আপনার বয়ফ্রেন্ড কে আছে, কার সাথে প্রেম করছেন, কিন্তু মুশকিল হচ্ছে আপনি বিয়ে করে নিয়েছেন। তো এটা এখন ব্যাপারটা কি, যে মেয়েরা সাধারণত ক্যারিয়ার শেষ হয়ে গেলে বিয়ে করে নেয়, কিন্তু আপনি এরকম শুরুতেই বিয়ে করে নিলেন, ব্যাপারটা কিরকম হলো? তখন ভয়টা লাগেনি? একদমই না, কারণ এই শুরু থেকে এমন অনেক অ্যাক্ট্রেসদের এক্সাম্পল আমি দিতে পারি, সুচিত্রা সেন থেকে শুরু করে শর্মিলা টেগর, মৌসুমী চ্যাটার্জি, রিসেন্ট টাইমে দীপিকা, আলিয়া, এরা সবাই ক্যারিয়ারের পিকে থাকাকালীন কিন্তু বিয়ে করেছে বা শুরুতেই করেছে। আর আমি একটা জিনিস মনে করি, আজকের দিনে মানে ক্যারিয়ার অ্যান্ড ফ্যামিলি, পার্সোনাল লাইফ, এই দুটো একসাথে চলতে পারে। মানে এটা করার জন্য এটা করতে পারবো না, এটা করার জন্য এটা করতে পারবো না, এটাতে আমি একদম বিশ্বাস করি না। আমার মনে হয় যে, এবং এটাতে কারোর কিছু যায়ও আসে না যে আচ্ছা ও ম্যারিড, তাহলে ওকে নিয়ে এটা করা যাবে না। আমার মনে হয় নিজেকে মেনটেন রাখাটা ইম্পর্টেন্ট, নিজেকে গ্রুম করাটা ইম্পর্টেন্ট, অভিনয় নিয়ে ভাবাটা ইম্পর্টেন্ট, তাহলেই আমার মনে হয় সে কাজ পাবে। সে ম্যারিড, কারণ ছেলেরা ম্যারিড হলে প্রবলেম হচ্ছে না, মেয়েরা ম্যারিড হলে কেনই প্রবলেম হবে? আপনার কাছে আবার আসি, ফিরে বিক্রমের কাছে পরে আসছি। এই সিনেমাটার গল্পটা শোনা যাচ্ছে যে কোথাও সাউথ ইন্ডিয়ান কোনো মুভি থেকে ইন্সপায়ার্ড বা সেখানে অ্যাডাপ্টেশন। তো বাংলায় কি গল্পের অভাব পড়েছে? কেন এরকম সেফ বেট খেলার জন্য এটা, নাকি অন্য কোনো কারণে এই গল্পটা? সেফ বেট কোথায়? এটা তো মানে যেটুকু হ্যাঁ, মানে আমাদের যদি টিজার বা ট্রেলারের ইউটিউবে বা ফেসবুকে গিয়ে কমেন্টগুলো দেখো, তাহলে যদি একটা কিছু নেগেটিভ হয়ে থাকে, আমাদের যেটা কাজটা করেছি সেটা নিয়ে একটাও খারাপ বা নেগেটিভ কমেন্ট আমি অন্তত দেখিনি। কিন্তু যেটা হয়েছে ওই অনুকরণে বলে একটা হয়েছে, সেটা না দেখেই হয়েছে, এখনো সিনেমাটা তো বেরোয়নি, লোকে দেখেনি। সেটা একটা আমার মনে হয় মাইন্ডসেট, আর ওটা আমরা কিন্তু শুরু থেকেই জানতাম। কিন্তু এটাও জানতাম যে আমাদের যে ধর্তাকর্তা বিধাতা প্রদীপ চক্রবর্তী আঙ্কেল, প্রডিউসার, উনি এই গল্পটাই এতটাই বিশ্বাস করেছেন যে এরা এই গল্পের ইমোশনটা এতটাই মানুষের কাছে রিচ আউট করা উচিত, যে সেই জিনিসটা উনি অন্যান্য ল্যাঙ্গুয়েজেও বানিয়েছেন। তারপরে আমাদের কিছু সুযোগ এসছে, তো সেই সুযোগটা উনি ছাড়তে চাননি, যে 3বার টাকা লাগিয়েছেন, তা আমরা কেন ছাড়বো? একটা ভালো গল্প হয়। আর আমার মনে হয় এই দেশে রোমিও জুলিয়েট প্রতিদিন বানানো হয়, এভরি ডে দের ইজ আ রোমিও জুলিয়েট বিং মেড।
নানান রকমভাবে বানানো হচ্ছে। তো আমি এটাকে মানে শর্টকামিং হিসেবে দেখি না, একটা ভালো গল্প যদি আমরা সেই গল্পটা তুলে যদি আমরা আমাদের মতো করে গল্পটা বলতে পারি আর তাতে যদি মানুষকে মনোরঞ্জন দিতে পারি, সেই অপরচুনিটি আমার মনে হয় ছাড়া উচিত না। ওরকম ওই সিনেমাটা আমাদের রেফারেন্স নয়, 3খানা সিনেমা হয়েছে, আমরা কিন্তু এই সিনেমাটা বাংলার দর্শকের জন্য বানিয়েছি। তো বিক্রমকে যেমনভাবে সূর্য মানে নেম ক্যারেক্টার যে বলছি মেন, সেই অথারব্যাক ক্যারেক্টারটা কিন্তু ইজ নট আ রেফারেন্স অফ অ্যানাদার ক্যারেক্টার ফ্রম অ্যানাদার ফিল্ম। এই স্টোরিটার যেটা দরকার ছিল, এই চরিত্রটা যেটা যে দায়িত্বটা বহন করছে সেটাই আমরা মাথায় রেখেছি, বাকি জিনিসটা রাখিনি। ওর যদি চরিত্রটা দেখো অন্যান্য ভাষায় যেগুলো বানানো হয়েছে ওর থেকে একদম আলাদা, কারণ গল্পটা এরকম, যে ঘটনাগুলো রাখা হয়েছে সেটুকুই রাখা হয়েছে। ওর ব্যাক স্টোরি কেমনভাবে কী হয়, ওর জীবনযাত্রা সমস্ত কিছু আলাদা এই গল্পে। সেটাও আমরা জোর করে করিনি যেটা দরকার। আজকে আমরা ভাবছি যে আজকের দিনে কি রেলিভেন্ট, আজকে এই গল্পটা যদি বলতে হয় তাহলে সেই আগে বানানো একটা সিনেমার ওই চরিত্রটা কি চলছে, আমার মনে হয়েছে চলছে না। তাহলে একটা নতুন করে, সেটা যতই পপুলার হোক, আমার মনে হয় সেইটাই যদি আমি তুলে এখানে করি না, তাহলে হয়তো দর্শক একটু ছিটকে যাবে যে এখন আর এটা হয় না। তো আমরা একটা কন্টেম্পোরারি রিলিভেন্স রেখেই জিনিসটা বানিয়েছি। বাট আমি দর্শকদের কাছে বারবার করে এটাই বলি যে ওইটা ভেবে যে আগে কি বানানো হয়েছে ওই সিনেমাটা যদি আপনারা দেখেও থাকেন, ওটার রেফারেন্স নিয়ে না দেখে যদি স্বতন্ত্রভাবে দেখেন আনন্দ পাবেন, না দেখলেও আনন্দ পাবেন। আমরা অনেক কিছু দেখেছি যেটা যদি মনেও হয় যে এটা চার্লি বা মারা বা দেবার পরে বানানো হচ্ছে, তা সত্ত্বেও এর মধ্যে অনেক কিছু আছে যেটা দেখে মনে হবে যে একটা সিনেমার মানে ওই এন্টারটেনমেন্ট ভ্যালুটা আছে। তো আমার ওটা খুব একটা চাপ লাগেনি। বিক্রমের কাছে আসি, তুফান দেখা হয়েছে, দেখেছো? না দেখা হয়নি। আমি প্রিমিয়ারে গেছিলাম, কারণ ঠিক একই মলে একটা ফ্লোর ওপরে আমাদের ট্রেলার লঞ্চ হচ্ছিল, এবং ট্রেলার লঞ্চের শেষে অবশ্যই SVF এর সঙ্গে আমাদের সবার দীর্ঘদিনের অ্যাসোসিয়েশন, আমি ওদের সঙ্গে সিনেমা করেছি, ওয়েব সিরিজ করেছি। তো আমি নিচে গিয়ে আমার বেস্ট উইশেস জানাতে গেছিলাম। মনিদা ছিল, মেটেম, এবং গোটা টিমকে আমার বেস্ট উইশেস ছিল। দেখা হয়নি আমার। এই তুফানের প্রসঙ্গটা আসলেই কারণে এক তো তুফান এখন চারিদিকে হই হই হচ্ছে, এটা নিয়ে আলোচনা চলছে। তার সাথে সাথে আরেকটা ব্যাপার আসছে যে বাংলাদেশের দর্শকরা বলছেন অনেকে যে আমরা শুধু সিরিয়াল বানাই আর সিরিয়াল দেখি, হার্ডকোর কমার্শিয়াল মুভি দেখি না। তো এই ব্যাপারে তোমার কি মতামত? এই সিনেমাটা কিরকম সিনেমা? দেখো, এই কমার্শিয়াল মুভির সংজ্ঞাটা কি এটা আমার কাছে এখনো ক্লিয়ার না। আমার মনে হয় যে সিনেমা ব্যবসা করে সেটা কমার্শিয়াল সিনেমা, কমার্স ওনাদের তাই। এবং আমাদের এখানে যে সিনেমা ভালো ব্যবসা করবে তার মানে সেটাই কমার্শিয়াল সিনেমা। আর আমরা এমন একটা স্টেটে বাস করি যেখানে জওয়ান প্রচুর টাকার ব্যবসা করে গেছে, অ্যানিমালও করেছে, KGF-ও করেছে, পাঠানও করেছে। সুতরাং যেগুলোকে মাস ড্রিভেন সিনেমা বলা হয় সেগুলোও ব্যবসা করে না, একেবারেই তা না। ইন দ্য রিসেন্ট পাস্ট তুমি বলতে পারো যে বাংলায় খুব মাস ড্রিভেন সিনেমা কম হয়েছে, সেগুলোর মধ্যেও খুব কম সিনেমা বড়োভাবে ওয়ার্ক করেছে। সেটা নানান কারণে হতে পারে। প্রত্যেক জায়গার অডিয়েন্সের খিদে অন্যরকম হয়, অ্যাপেটাইট অন্যরকম হয়। আমাদের বাঙালি অডিয়েন্স যারা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বাস করে, তাদের যদি একটা অন্য ধারার ছবি পছন্দ হয়, অন্য ইমোশন যদি তারা বেশি অ্যাপ্রিসিয়েট করে, তাহলে তাতে তো আমাদের কারোর কোনো আপত্তি থাকা উচিত না। কালকে যদি একটা অসাধারণ সিনেমা বাংলাদেশে ওয়ার্ক না করে একদম, তাহলে কি আমরা বাংলাদেশি অডিয়েন্সকে খারাপ কথা বলবো? আমার মনে হয় যারা বলছে এই কথাগুলো, ডেফিনেটলি বাংলাদেশের সমস্ত অডিয়েন্স এরমভাবে ভাবে না, বা তাদের সমস্ত মেকার এরমভাবে ভাবে না। যারা এটা নিয়ে কুমন্তব্য করছে তাদের চিন্তাধারা খুবই লিমিটেড। তারা অনেক সিনেমা দেখে অভ্যস্ত নন, অনেক ভাষার সিনেমা দেখে অভ্যস্ত নন। আমরা ভারতবর্ষের অডিয়েন্স অনেক বেশি ভাষার সিনেমা দেখি আজকের দিনে, কারণ আমাদের দেশে অনেক বেশি ভাষা আছে, শুধুমাত্র বাংলা ভাষা নেই। আমরা হিন্দি সিনেমা দেখছি, আমরা তামিল, তেলেগু, মারাঠি, মালয়ালম, অমুক তসুক, আর নানান ভাষার সিনেমা দেখছি। তো সেখান থেকে উই আর বিং এক্সপোজ টু সিনেমা ইন ডিফারেন্ট ওয়েজ। আর সিনেমার ক্ষেত্রে না, সিনেমার ভাষা বরাবর আজ থেকে না, প্রত্যেক 5 বছর 6 বছর সিনেমার ভাষা চেঞ্জ হতে শুরু করে প্রত্যেক অডিয়েন্সের কাছে। আমাদের কাছেও সিনেমার ভাষা চেঞ্জ হতে শুরু করেছে। আমরা আগে যেগুলো প্রচণ্ড কমার্শিয়ালি ভায়াবল সিনেমা বলে মনে করতাম অ্যাক্রস ইন্ডিয়া, আজকের দিনে সেই গল্পগুলোই কিন্তু অন্যভাবে শ্যুট করা হচ্ছে, তার ট্রিটমেন্ট চেঞ্জ হয়ে গেছে। 1990-এর দশকে আমরা অ্যানিমালের মতন ট্রিটমেন্টের কমার্শিয়াল সিনেমা দেখতাম না তো, বাট আজকের দিনে সুপারহিট। আমরা যদি বেশ কিছু বছর আগে চলে যাই, তাহলে পারিয়া মতন একটা সিনেমার অ্যাকসেপ্টেবিলিটি তৈরি হতো না, আজকের দিনে মানুষের ভালো লেগেছে। তো এরকম নানান এক্সাম্পল আমি দিতে পারি, যে এক্সাম্পলগুলোর ওপর বেস করে আমার মনে হয় যে অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি আমরা সবাই অ্যাডাপ্ট করতে যাচ্ছি যে আমাদের অডিয়েন্সের কী ভালো লাগতে পারে। বুম্বাদা যেই ধারার আউট অ্যান্ড আউট কমার্শিয়াল সিনেমা 90-এর দশকে করতেন, আজকে তার থেকে অন্য ধরনের সিনেমা করেন, যেগুলোও কমার্শিয়াল, অযোগ্যও প্রচণ্ড চলেছে। তো এইগুলো নিয়ে না মন্তব্য করার অধিকার আমাদের কম, আমার বিশ্বাস।
আমরা সিনেমা বানাই অডিয়েন্সের জন্য, যে অডিয়েন্স নিজের পরিশ্রমের টাকা এসে সিনেমা হলে খরচা করলে সে সিনেমা হিট বা ফ্লপ হয়। সুতরাং আমাদের অডিয়েন্সের যেটা ভালো লাগবে আমরা সেটাকে সেলিব্রেট করব। এবং তার সঙ্গে ইন্ডাস্ট্রি হিসেবে আমাদের সবার দায়িত্ব যে আমরা নানান ধারা সিনেমা বানাতে থাকবো। কারণ যেটা শুধুমাত্র অডিয়েন্সের ভালো লাগছে সেটাই যদি বানাই, একদিন গিয়ে সেটা স্টেল হয়ে যাবে, আমাদের ছুঁড়ে ফেলে দেবে। সুতরাং সাইমেলটেনিয়াসলি সমস্ত ধারা সিনেমা দরকার, আমরাও সেটা চেষ্টা করছি আমাদের মতন করে, ছোট করে, যেখানে আউট অ্যান্ড আউট ফ্যামিলি ড্রামাও হচ্ছে, আমরা পারিয়ার মতন অ্যাকশন ফিল্মও করার চেষ্টা করছি, আমরা শহরের উষ্ণতম দিনের মতন প্রেমের গল্পও করার চেষ্টা করছি, আমরা সূর্যর মতন একটা খুব হোপফুল, খুব পজিটিভ সিনেমা তৈরি করার চেষ্টা করছি, যেটা দেখে বেরিয়ে মানুষের একটা ফিল গুড ফ্যাক্টর তৈরি হবে। তো সেটা আমি আমার সিনেমাগুলোর এক্সাম্পল দিয়ে বললাম, কারণ অন্য কেউ বলবে না, সুতরাং আমায় বলতে হচ্ছে। কিন্তু গোটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই তো সেটা সত্যি। মানে দেবদা একটা খাদানও করছে, একটা প্রজাপতিও করছে, উই অল আর ট্রাইং আওয়ার বেস্ট। সুতরাং অন্য একটা দেশে বসে এটা নিয়ে কুমন্তব্য করার আমার মনে হয় যারা করছে তারা কম সংখ্যক লোক, এবং সেটা তাদের রুচিবোধের প্রবলেম। দর্শনাও তো কয়েকদিন আগে বাংলাদেশে একটা মুভিতে অ্যাক্টিং করেছিলেন, তো তফাৎটা কি ওখানে সিনেমাতে বা এখানের সিনেমার? না, আমি বাংলাদেশে আগে 2-3টে কাজ করেছি। আমার কিছু পার্থক্য লাগে না, অনেক সময় একটু মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রিটা আর একটু বেশি, কি বলবো, মানে একটু বেশি কল টাইম এগুলো একটু বেশি মেনটেন করে ওদের ওখানের থেকে, এবং সেটা ওদের ওখানকার অনেক আর্টিস্টরাও মানে ওদের ওখানে প্রি প্রোডাকশনের টাইমটা ওরা কম পায়, কারণ ওদেরও বাজেটের ইস্যু থাকে। তো সেই জন্য ওই গোছানো ব্যাপারটা ওনাদের মনে হয় যে বেঙ্গলি ইন্ডাস্ট্রি অনেক বেশি গোছানো, কারণ আমাদের এখানে অনেকেই প্রি প্রোডাকশন করে কাজে নামে বা কল টাইম মেনটেন করা, যখন এই ব্যাপারগুলো একটু ডিফারেন্ট। আদারওয়াইজ আমার তো কিছু ডিফারেন্স মনে হয়নি। আপনার ইনস্টাগ্রামে ফলোয়ার 1 মিলিয়ন, সেখানে বিক্রমের তার অর্ধেকও না, আমার তো ছেড়েই দিন। তো সেক্ষেত্রে আপনি এখন, হ্যাঁ, আপনি বেস্ট লোক, একটু টিপস দিন আমাদের যে ইনস্টাগ্রামে কি করে ফলোয়ার বাড়ানো যায়। না, অনেস্টলি বলতে গেলে আমি যেটা নিজে নোটিস করেছি যে মেয়েদের ফলোয়ার্স একটু বেশি হয়। সেটা কেন হয়, পুরুষতান্ত্রিক সমাজ বলি কি, আপনার প্রথম কোয়েশ্চেনটাই আমি ফিরে যেতে পারি। তো মেয়েদের ফলোয়ার্স এমনি বেশি হয়, আর এইটাই। তাহলে মেয়েদের কি পরিষ্কার মেয়ে হতে হবে। যাক, একটা এমন টিপস দিলেন যেটা আমরা কখনোই সেটা অ্যাপ্লাই করতে পারবো না। আমরা যা আছি তাই আছি। তো আমাদেরকে ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে আর ফার্স্ট কমেন্টেও লিঙ্ক থাকবে। এনিওয়ে, আমরা ইন্টারভিউ শেষের দিকে চলে এসেছি। তো আপনার কাছে জিজ্ঞাসা করি যে এই সিনেমাটা কেন লোকে দেখবে, কবে গিয়ে দেখবে হলে, এই ব্যাপারে আপনি কি বলছেন? আমার মনে হয় যে অ্যাজ অ্যান অডিয়েন্স আমার যদি সূর্য দেখার অপরচুনিটি থাকে, আমি অ্যাজ এ মেকার বলছি না, তাহলে আমার মনে হয় যে একটা সিনেমা থেকে মনোরঞ্জন পাওয়ার জন্য যে যে জিনিসগুলো দরকার আর সিনেমা দেখার পরে যে ডিজায়ার্ড এফেক্ট হওয়া দরকার সেটা সূর্যই আছে। আমরা পুরোটা এখনও তুলে ধরতে পারিনি কারণ সিনেমাটা রিলিজ হয়নি, আমরা প্রমোশনে আছি, কিন্তু তা সত্ত্বেও টিজার এবং ট্রেলার এবং গান, একটা গান এখন পর্যন্ত বেরিয়েছে, সেটা থেকে আমাদের মনে হচ্ছে যে আমরা খুব একটা ভুল ভাবছি না, কারণ খুব পজিটিভ রেসপন্স আসছে এবং তার মধ্যে নিশ্চয়ই সেই উপাদানগুলো আছে যে লোকের ভালো লাগছে। এবার ভেবে দেখুন, এটা মাল্টিপ্লাইড বাই 2 ঘন্টা, তো আপনারা যে কয়েক মিনিটের যা দেখেছেন এটা 2 ঘন্টা ধরে আপনাদের আপ টু ইউ। আমার মনে হয় আমি অডিয়েন্স হলে আমি এটা এই রিস্কটা নিতাম। আই থিঙ্ক শিলাদা বলেই দিয়েছে যা বলার, তা বাদে আমারও মনে হয় যে হ্যাঁ, মিউজিক এবং স্টোরি এবং একটা ফ্রেশ গল্প, আর এতগুলো ছোট ছোট গল্প নিয়ে একটা গল্প তৈরি হয়েছে এবং সুন্দর লোকেশন, সব মিলিয়ে আমার মনে হয় যে সূর্য সবাই মিলে দেখার একটা ছবি, মানে ফ্যামিলির সবাইকে নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে সবাই মিলে একটা মজা করে দেখার মতন ছবি। আমি খুব বিশ্বাস করি যে সূর্য সিনেমাটার সব থেকে বড় ইউএসপি, সূর্যের সোল হচ্ছে সূর্যের পজিটিভিটি। আমরা যে পৃথিবীতে বাস করি, যেখানে একটু আগে তুমি বলছিলে যে পান থেকে চুন খসলেই আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে গালাগাল করার লোকের অভাব নেই, এবং রিয়েল লাইফেও প্রত্যেক দিনই প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু চ্যালেঞ্জেস আছে যার দ্বারা আমরা মনক্ষুণ্ণ হতে পারি, আমাদের মোরালস ডাউন হতে পারে এবং মনে হতেই পারে যে দেয়ালে পিঠ থেকে গেছে। তো সেইখানে দাঁড়িয়ে সূর্যর সোলটাই হচ্ছে যে সূর্য বিশ্বাস করতে শেখায় আগামী দিন আরও বেশি ভালো হবে, আগামীকাল আরও বেশি উজ্জ্বল হবে, এবং এমন মানুষের আমরা সম্মুখীন হব জীবনে যারা আমাদের জীবনটাকে আরেকটু বেশি পজিটিভ করে তুলবে। তো এই খুব গুরুগম্ভীর একটা বিষয় খুবই লাইট হার্টেডভাবে এবং খুব এন্টারটেইনিং একটি ট্রিটমেন্টের মাধ্যমে সূর্যতে শিলাদা তুলে ধরতে পেরেছে।
আর সেটা আমার মনে হয় যে সূর্যের সব থেকে বড় স্ট্রেংথ। 19শে জুলাই সূর্য রিলিজ করছে আপনাদের সবার কাছের দূরে সিনেমা হলে। প্লিজ দেখুন, দেখে জানান কেমন লাগলো। আমি বিশ্বাস করি যে আজকের দিনে সিনেমা চলে শুধুমাত্র অডিয়েন্সের ওয়ার্ড অফ মাউথে, এবং আপনাদের যদি দেখে ভালো লাগে তাহলে আপনারা আরও 4টে মানুষকে জানাতে পারবেন। আমরা আমাদের সিনেমাটা আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। সূর্যর ট্রেলার যেটা এসছে সেটা দেখে আমারও খুব ভালো লেগেছে। আপনারা অবশ্যই 19 তারিখ যাবেন, দেখবেন সিনেমাটা, এবং তাহলে যদি এরকম ভালো সিনেমা হয় আমরা এই সিনেমাটা রিভিউ করবো অবশ্যই। তো তখন জানাবো কতটা ভালো সিনেমা। তো ভালো সিনেমা হলে আরও আপনারা আসবেন, এটা আশা করব। আর আজকের ভিডিও বেশি লম্বা করবো না, এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, সিনেমা দেখবেন। तुझे देख देख सोना, तुझे देख कर है जगना, मैंने ये जिंदगानी संग तेरे बितानी, तुझ में बसी है मेरी जान। हाय